কিন্তু ওটা কোনো রাজকীয় বন্দী ছিল না। ওরা থাকতো পাথরের ঠান্ডা স্যাঁতসেঁতে ও ইঁদুরে ভরা সেলে। প্রতিদিন রাতে ভোলার চিৎকার শুনত, কিন্তু সেগুলো অপরাধীদের চিৎকার নয়, সেগুলো ছিল ওর মতো অন্য জিম্মি ছেলেদের চিৎকার। কারণ তখন যদি কোনো রাজা সুলতানের কথা না শুনত, শাস্তি পেত তার সন্তানেরা। বন্দি থাকা ভোলাত খুব দ্রুত একটা জিনিস শিখে ফেলে, ব্যথা একটা ভাষা, আর ক্ষমতাই একমাত্র অনুবাদক। তবে অটোমানরা বন্দীদেরকে শুধু নির্যাতনই করত না, ওরা শিক্ষা দিত। সকালে তলোয়ার চালানো শেখানো হলেও দুপুরে বেত্রাঘাত ও রাতে মানসিক অত্যাচার চলত। কাঁদলে সবাই হাসত, প্রতিরোধ করলে আবার মার দিত, ভয় দেখালে আরও ভয় ও অত্যাচার। কিন্তু ভোলাত কখনো কাঁদেনি, একবারও না। সে শক্ত ছিল মন থেকে। এক প্রহরী পরে বলেছিল, ওই ছেলেটার চোখ এমন ছিল যেন সে একবার আগেই মরে গেছে। তবে তার ছোট ভাই রাডু ভেঙে পড়েছিল দিনের পর দিন, মানিয়ে নিয়েছিল অনেক কষ্ট করে। শেষে অটোমানদের বন্ধু হয়েছিল সে। কিন্তু ভোলাত সে দেখত, শুনত আর মনে রাখত। সে নিষ্ঠুরতা শিখছিল, ভুক্তভোগী হিসাবে নয়, একজন শিক্ষানবিশ হিসাবে। এক রাতে এক সৈনিক তাকে হাতে একটা বর্শা ধরিয়ে বলা হয়, খুঁটিবিদ্ধ করা প্র্যাকটিস করো। তখন একটা অসুস্থ বাচ্চা সামনে দাঁড়িয়ে, তাকে বলা হয় বর্শা দিয়ে বাচ্চাকে হত্যা করো। ভোলাত প্রথমে না বলে, তারপর ভোলাতকে আঘাত করা হয়, ফলে রক্তাক্ত হয়। শেষ পর্যন্ত বর্শা তোলে। অসুস্থ বাচ্চা ছেলেটা ফিসফিস করে বলে, দয়া করে দ্রুত করো, আমাকে হত্যা করো, আমি আর পারছি না। সেই মুহূর্তে ভোলাদের ভেতরে কিছু একটা ভেঙে যায়। কান্না নয়, কোনো দয়া নয়, কিভাবে ভয় কাজ করে আর কিভাবে ব্যথা মানুষকে ভেঙে ফেলে। হত্যা করা হয় বাচ্চাটাকে। যখন বাচ্চাটা মারা যায়, ভোলাত তখন কাঁদেনি, সে হিসাব করছিল তাকে নিয়ে। আর যখন প্রহরী বর্শা কেড়ে নেয়, ভোলাত তখন ফিসফিস করে বলে, তুমি ভুল করেছ। আর সেদিনই জন্ম নেয় ভোলাত দ্য ইম্পেলার।